যে তুই তো দোলের গল্প বলিস নি, আজকে একটা গল্প বল না। ঠিক আছে, আজকে তোকে আমি 1 টাকার অর্ধেক রাজত্বের গল্প শোনাবো। এক চাষি ছিল, সে খুব গরিব ছিল। সে আর তার বউ থাকতো। তাই সে একদিন বিকেলের পথে হেঁটে হেঁটে যাচ্ছিল বাজারের দিকে। হঠাৎ সে একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল। সে সেটা নিয়ে নিল। নিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, যদি সে সেটা বাড়িতে নিয়ে যায় তার বউ সকলকে বলে দেবে, তাহলে রাজামশাই এসে স্বর্ণ মুদ্রাটা নিয়ে চলে যাবে। তখনই সে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তখন সে পূবের দিকে একটা বট গাছের গোড়ায় সে স্বর্ণ মুদ্রাটা পুঁতে রাখলো, রেখেছে চলে এলো। রাত হয়ে গেল, তাই সে ঘুমিয়ে পড়লো। পড়ে সে স্বপ্ন দেখতে লাগলো যে একটা ইঁদুর এসে ঘুরে ঘুরে ওই স্বর্ণ মুদ্রাটা বার করে নিয়ে পালাচ্ছে। সে উঠে গেল, ধপ করে উঠে গেল, উঠে গিয়ে ছুটতে লাগলো, বলতে লাগলো, আমার স্বর্ণ মুদ্রা। যেতে যেতে সে রাজপ্রাসাদের কাছে থেকে ছুটতে লাগলো। রাজামশাই তাকে বলল, এই তুমি কোথায় যাচ্ছ, শোনো এদিকে। বলল, রাজামশাই, আমার স্বর্ণ মুদ্রা যে হারিয়ে গেছে। আমার স্বর্ণ মুদ্রা, এটা আমি স্বপ্নে এক্ষুনি দেখেছি, এক্ষুনি এটা সত্যি হতে চলেছে। বলে, ঠিক আছে, তুমি এই স্বর্ণ মুদ্রাটা নেবে না। বলে, কেন রাজামশাই, আমার ওই একটাই স্বর্ণ মুদ্রা। বলে, ঠিক আছে, তো তোমাকে আমি 2টো স্বর্ণ মুদ্রা দেব। বলে, না, তাও আমি ওই স্বর্ণ মুদ্রাটা নেব। সে বলতেই লাগলো, বললো, তোমাকে আমি অর্ধেক রাজত্বটা দিয়ে দেবো, বলো তুমি কোন দিকটা নেবে। সে বললো, আমি পূবের দিকটা নেব। তখন রাজামশাই জিজ্ঞাসা করলো, কেন, এত দিক আছে, কেন তুমি পূবের দিক নেবে? পশ্চিমের দিক আছে, সেখানে তো বড় রাজপ্রাসাদ গড়া আছে, তুমি কেন সেই দিকটা নিলে না? বললো, আমি এই অর্ধেক রাজত্বটাও নেব, আর পূবের দিকে থাকলে আমি আমার একটা স্বর্ণ মুদ্রাও কুড়িয়ে পাবো। এইভাবে সে একটা অর্ধেক রাজত্বও নিল আর একটা স্বর্ণ মুদ্রাও নিয়ে নিল। আমার গল্প শেষ হলো। বাহ বাহ, খুব ভালো, আবার গল্প শোনাবি কিন্তু। ঠিক আছে।